যুদ্ধের ৩৫তম দিনে ইরানের আকাশসীমায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিনেই ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ও ২ হেলিকপ্টারে হামলা চালিয়েছে ইরান। বিধ্বস্ত বিমানের নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে রুদ্ধশ্বাস অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। চলছে তুমুল লড়াই। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাতের আগুনে ৫ সপ্তাহ ধরে জ্বলছে মধ্যপ্রাচ্য। তবে যুদ্ধের ৩৫তম দিনে এসে ইরানের আকাশসীমায় বড় ধরনের ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় ভূপাতিত হয়েছে ২টি যুদ্ধবিমান, যার নিখোঁজ একজন ক্রু সদস্যকে উদ্ধারে এখনও চলছে তীব্র অনুসন্ধান অভিযান। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এই অভিযানে অংশ নিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিমানটির একজন ক্রুকে উদ্ধার করার দাবি করেছে। তবে দ্বিতীয় সদস্য এখনও নিখোঁজ রয়েছেন, যদিও বিধ্বস্ত বিমানটির মডেল নিয়ে বিতর্ক রয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনীও নিখোঁজ ওই ক্রুকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে এবং তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে। একই সঙ্গে পারস্য উপসাগরের উপর আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য মতে, উদ্ধার অভিযানের সময়ও হরমুজ প্রণালীর কাছে একটি A-10 যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি চালানো হয়, যদিও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং পরে তাকে উদ্ধার করা হয়। বিবিসির যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, খুজেস্তান প্রদেশে একটি মার্কিন বিমান ও 2টি হেলিকপ্টার নিখোঁজ ক্রুদের খোঁজে অভিযান চালাচ্ছে। এ সময় একটি উদ্ধারকারী হেলিকপ্টার ছোট অস্ত্রের গুলিতে আঘাতপ্রাপ্ত হলেও সেটি নিরাপদে অবতরণ করে। অন্যদিকে ইরান, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে হামলার শব্দ অব্যাহত রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলি হামলায় ইরানের ইস্পাত শিল্পের প্রায় 70% উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তবে পেন্টাগনের তথ্য অনুযায়ী ইরানের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৩৬৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, মেরিন এবং বিমান বাহিনীর সদস্যরাও রয়েছেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলা ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। সামরিক বিশ্লেষকদের মতে, নিখোঁজ ক্রুকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের বিশেষ প্যারারেস্কিউ ইউনিট কাজ করছে। তারা ব্ল্যাক হক হেলিকপ্টার সহ বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। প্রয়োজনে AC-130 গানশিপ থেকে নেমে স্থলপথে অভিযান চালানো হতে পারে। তবে এ ধরনের উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। নিখোঁজ ক্রুর অবস্থান এখনও অজানা থাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণই রয়ে গেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।